স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই নিউ ইউটিউব চ্যানেল সানশাইন ইংলিশ ক্লাসেস। আজকে তোমাদেরকে একটি দশম শ্রেণীর কবিতা পড়াবো। তো এই কবিতাটার নাম হলো ফ্যাবেল। তো এই কবিতাটা লিখেছেন রাল্ফ ওয়াল্ডো এমারসন। একটি ছোট্ট কবিতা, কিন্তু এই কবিতাটা পড়ে কিন্তু আমরা একটা বিশাল বড় শিক্ষা পেতে পারি। তো চলো কবিতাটা পড়া যাক। এই কবিতাটা উপকথা হিসেবে লিখেছেন এবং দেখিয়েছেন যে কি একটি পাহাড় এবং একটা কাঠবিড়ালির মধ্যে ঝগড়া, কিন্তু এর মাধ্যমে কিন্তু একটা বাস্তব চিত্র ফুটিয়ে তুলেছেন কবি। তো কবিতাটা পড়ার আগে অবশ্যই আমাদেরকে কবির সম্পর্কে দু এক কথা জেনে নেওয়া উচিত। তো আজকে যে কবিতার কথা আমি বলছি সেই কবিতাটা রাল্ফ ওয়াল্ডো এমারসন লিখেছেন। আমি আগেই বলেছি তিনি 1803 সালে জন্মগ্রহণ করেন এবং 1882 সালে মারা যান। একজন দার্শনিক কবি ছিলেন তিনি। রাল্ফ ওয়াল্ডো এমারসন বিশ্বাস করতেন যে মানুষের মধ্যে কিন্তু একটা অদ্ভুত শক্তি রয়েছে, এবং তিনি এই কবিতায় আমাদেরকে যে শিক্ষাটা দিয়েছেন যে বড় হওয়া মানেই কিন্তু মহান কিছু নয়, আবার ছোট হলেই যে খারাপ এই ভাবনাটাও কিন্তু ভুল। আচ্ছা, কবিতাটা পড়ার আগে অবশ্যই জানতে হবে এই কবিতার টাইটেলের মানেটা। ওই যে ফ্যাবেল নাম দিয়েছে, বা ফ্যাবেল কি? তো ফ্যাবেল কথার অর্থ হলো উপকথা। তো ফ্যাবেল হলো একটি ছোট গল্প বা কবিতা, যেখানে কি হয় যে পশু পাখি বা প্রকৃতির কোনো বস্তুকে নিয়ে মানুষ রূপে কিন্তু দেখায়, এবং এরা কথা বলে, এরা নিজেদের ভাব প্রকাশ করে। ঠিক যেমন আমরা আর একটা বিখ্যাত ফ্যাবেল বা উপকথার গল্প কিন্তু পড়েছি বা শুনেছি, সেটা হলো কি খরগোশ এবং কচ্ছপের গল্প। আর এই গল্পগুলোর শেষে কিন্তু আমরা একটা কি পাই, নৈতিক শিক্ষা পাই। তো চলো আজকে শুরু করা যাক আজকের কবিতা। আমি লাইন বাই লাইন পড়ছি। দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কুইরেল হ্যাড এ কোয়ারেল। কবিতার প্রথমেই আমরা দেখতে পাচ্ছি যে একটি পাহাড় এবং একটি কাঠবিড়ালির মধ্যে একসময় ঝগড়া হয়েছিল। অ্যান্ড দ্য ফর্মার কল্ড দ্য ল্যাটার লিটিল প্রিগ। এখানে ফর্মার বলতে কবি বুঝিয়েছেন পাহাড়কে, এবং ল্যাটার বলতে কবি বুঝিয়েছেন কাঠবিড়ালিকে। তো পাহাড় কাঠবিড়ালিকে বলছে লিটিল প্রিগ, অর্থাৎ ছোট্ট ভণ্ড। বার্ন রিপ্লাইড, কাঠবিড়ালি এতে উত্তর দিচ্ছে, শান্তভাবে উত্তর দিচ্ছে, ইউ আর ডাউটলেস ভেরি বিগ। কোনো সন্দেহ নেই তুমি আমার থেকে অনেকটা বড়। বাট অল সর্টস অফ থিংস অ্যান্ড ওয়েদার মাস্ট বি টেকেন ইন টুগেদার টু মেক আপ এ ইয়ার অ্যান্ড এ স্পেয়ার। সমস্ত জিনিস এবং সব ঋতুকে এক জায়গায় নিতে হয় একটি বছর তৈরি করার জন্য, এবং এটাকে নিয়েই কিন্তু একটা পৃথিবী বা পরিবেশ তৈরি হয়। এখানে স্পেয়ার বলতে অ্যাটমসফিয়ারকে বলেছেন। তো কবি আসলে এখানে বলতে চেয়েছেন যে কি সমাজে সমস্ত ধরনের জীব বা মানুষ প্রত্যেকেই কিন্তু তার সমান গুরুত্ব রয়েছে তার নিজের নিজের জায়গায়। অ্যান্ড আই থিঙ্ক ইট নো ডিসগ্রেস টু অকুপাই মাই প্লেস। কাঠবিড়ালি উত্তর দিচ্ছে যে আমি যে এত ছোট, বা আমি একটা যে ছোট জায়গা দখল করে আছি, সেটা কিন্তু আমার কাছে কোনো লজ্জাজনক বা অপমানের বিষয় কিন্তু নয়। ইফ আই অ্যাম নট সো লার্জ অ্যাজ ইউ, ইউ আর নট সো স্মল অ্যাজ আই। যদিও আমি তোমার মতো এতটা বড় নয়, অর্থাৎ কাঠবিড়ালি পাহাড়কে বলছে যে তোমার মতো আমি এত বড় নয়, এবং তুমিও কিন্তু আমার মতো এত ছোট না। অ্যান্ড নট হাফ সো স্প্রাই, এবং তুমিও কিন্তু আমার মতো এত চটপটে না, এত প্রাণবন্ত না। অর্থাৎ পাহাড় কি এক জায়গায় কিন্তু স্থির, আর কাঠবিড়ালি যখন তখন কিন্তু গাছের একদম মানে নিচে থেকে উপরে উঠে যাবে, বা পাহাড়ে এপার থেকে ওপার চলে যেতে পারবে, কিন্তু পাহাড় তো সেটা পারবে না। আই উইল নট ডিনাই ইউ মেক এ ভেরি প্রিটি স্কুইরাল ট্র্যাক। আমি অস্বীকার করছি না যে তুমি একটি খুব সুন্দর কাঠবিড়ালিতে যাতায়াত করার জন্য রাস্তা বানিয়ে দিয়েছো। ট্যালেন্ট ডিফার্স, অল ইজ ওয়েল অ্যান্ড ওয়াইজলি পুট। বলছে প্রত্যেকটা মানুষের বা প্রত্যেক জনের কিন্তু বুদ্ধি আলাদা আলাদা থাকবে, সেটা কিন্তু জ্ঞানের সাথে দেখতে হবে। অর্থাৎ কাউকে ছোট করা কিন্তু উচিত নয়, কারণ প্রত্যেকের কিন্তু আলাদা আলাদা বুদ্ধি রয়েছে। ইফ আই ক্যান নট ক্যারি ফরেস্ট অন মাই ব্যাক, আমি যেমন আমার পিঠে বনটাকে বহন করে নিয়ে যেতে পারবো না, নাইদার ক্যান ইউ ক্র্যাক এ নাট, তুমিও কি করতে পারবে না, একটা ছোট্ট বাদামকে কিন্তু ভাঙতে পারবে না। অর্থাৎ কাঠবিড়ালি কিন্তু শেষে বলেছে যে কি এত বড় হয়ে কি লাভ যদি একটি ছোট্ট কাজই করতে না পারো। অর্থাৎ যেখানে একটি বাদাম ভাঙা একটা ছোট্ট কাজ, সেটা কিন্তু কি কাঠবিড়ালি কিন্তু অনায়াসে করে ফেলতে পারবে, সেটা কিন্তু পাহাড় করতে পারবে না এত বড় হয়ে সে যে অহংকার করছে।
তবু কিন্তু এটা করতে পারবে না। তো আজকের কবিতা থেকে যে শিক্ষাটা আমরা পেলাম সেটা হলো কি, পৃথিবীতে মানে প্রকৃতি বা ভগবান কিন্তু কাউকে মানে এমনি এমনি কিন্তু বানায়নি বা এমনি এমনি কিন্তু সৃষ্টি করেনি। প্রত্যেকের কিন্তু গুরুত্ব রয়েছে আলাদা আলাদা। ছোট বড় ভালো খারাপ কাউকে কিন্তু ছোট করে দেখা উচিত নয়। কবিতাটি পড়ে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে তোমাদের মতামত জানাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে এবং আমার চ্যানেলে যদি তোমরা নতুন হও কেউ তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। এবং যারা আমার চ্যানেলটিকে আগে থেকেই সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, কবিতাটা তোমরা পড়বে, কোথাও বুঝতে না পারলে অবশ্যই জানাবে।